2024 সালে আপনি যদি সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা এফডিআর করেন তাহলে মাসে কত টাকা লাভ দেবে সেটা আমি আজকের তথ্য এবং প্রমাণ সহ দেখিয়ে দেব। এবং আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা কিভাবে টাকা রাখবেন ১ লক্ষ টাকা। অনেক প্রবাসী ভাইরা আছেন এবং দেশে ব্যবসায়িক ভাইরা আছেন যারা টাকা রাখতে চান এবং যাদের হাতে ১ লাখ ২ লাখ টাকা আছে তারা চাইলে সোনালী ব্যাংকে খুব নিরাপদে এফডিআর করে রাখতে পারেন। তবে আমি আজকের আপনাদেরকে জানিয়ে দেব এফডিআর রেটটা প্রমাণ সহকারে। আপনাদের সাথে কথা না বাড়িয়ে আপনারা একটু হাতের ডান সাইডে খেয়াল করুন। এখানে দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক এফডিআর রেট কিভাবে করবেন তাদের নিয়মটা বলে দেবো। এবং সোনালী ব্যাংক কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের যে কয়টা উপজেলা আছে সব উপজেলাতেই কিন্তু আপনি সোনালী ব্যাংক পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক এফডিআর রেট, ঠিক আছে। এখানে আপনি যদি 10 টাকা রাখেন, এটা কিন্তু 23 সালের নিয়ম, ঠিক আছে। এই 23 সালের নিয়মটা কিন্তু এখনও 24 সালে রয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা আপনি 3 মাস মেয়াদি যদি রাখেন তাহলে 1 লক্ষ টাকা আপনি ইন্টারেস্ট পাবেন 1546 টাকা, অর্থাৎ 6.33% হারে তারা আপনাকে ইন্টারেস্ট দেবে। আপনি যদি 1 লক্ষ টাকা 6 মাস মেয়াদি রাখেন তাহলে তারা 6.5% হারে লাভ দিবে এবং 6 মাস মেয়াদি রাখলে 1 লক্ষ টাকা আপনি 6 মাস পর পাবেন 3121 টাকা। আপনি যদি 1 লক্ষ টাকা 12 মাস মেয়াদি অর্থাৎ 1 বছর মেয়াদি যদি আপনি রাখেন তাহলে আপনাকে দিবে তারা 6.34% হারে আপনাকে 6340 টাকা, মানে 1 লক্ষ টাকা আপনি প্রতি বছর পাচ্ছেন 6340 টাকা। আর 1 লক্ষ টাকা যদি 36 মাস মেয়াদি অর্থাৎ আপনি যদি 1 বছর মেয়াদি রাখেন তাহলে আপনি পাবেন 3 বছর মেয়াদি রাখেন তাহলে 3 বছর পর আপনি 1 লক্ষ টাকা এককালীন পাচ্ছেন 20,285 টাকা। অর্থাৎ যারা প্রবাসী আছেন তারা কিন্তু চাইলে 2 বছর 3 বছর মেয়াদি যারা বিদেশে যান তারা কিন্তু 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা এফডিআর করে রাখতে পারেন। এখানে কিন্তু আপনার ভ্যাট ট্যাক্স বাদ দিতে হবে। এখানে যাদের টিন সার্টিফিকেট আছে তাদের ভ্যাট ট্যাক্স এটা বাদ যাবে না, তবে টিন সার্টিফিকেট যাদের নাই তারা পাবেন এখানে যে 1546 টাকা থেকে মাইনাস যাবে 231 টাকা। এবং আপনি যদি 6 মাস মেয়াদি রাখেন তাহলে 468 টাকা মাইনাস দিয়ে 2653 টাকা পাবেন। 1 লক্ষ টাকায় সব ট্যাক্স বাদ দিয়ে 1 লক্ষ টাকায় 12 মাস মেয়াদি রাখলে আপনি পাবেন 5389 টাকা। এবং 1 লক্ষ টাকা যদি আপনি 36 মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন 17,242 টাকা, এটা ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে। আর এটা কিভাবে করবেন আপনাদেরকে একটু বলে দিই। অনেকেই আছেন যারা প্রবাস থেকে এসে অনেক সময় দেখা যায় যে কোথায় কি করবেন ভেবে পাচ্ছেন না, তারা সরাসরি সোনালী ব্যাংকে চলে যাবেন এবং সোনালী ব্যাংকে গিয়ে আপনি সরাসরি বলবেন যে ভাই আমি আপনাদের এখানে একটা এফডিআর করতে চাই, আমার জন্য কী কী লাগবে। তখন তারা আপনাকে বলবে যে আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেন। অবশ্যই আপনি নিশ্চিন্তে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর আপনার যে টাকাটা এফডিআর করা হবে সেটা কিন্তু আপনার ফোনে একটি মেসেজ আসবে। প্রথমে আপনার অ্যাকাউন্টে ঢুকানোর পর একটা মেসেজ আসবে এবং পরবর্তীতে অ্যাকাউন্ট থেকে আপনার এফডিআর অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। তো এই জন্য আপনাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র সোনালী ব্যাংকে গিয়ে তাদের সাথে কথা বললেই সব কিছু যাবতীয় কাজকর্ম সোনালী ব্যাংক কর্তৃপক্ষ করে দেবে। তো আপনারা যারা এফডিআর করতে চান অবশ্যই সোনালী ব্যাংকে চলে যাবেন এবং আপনারা খুব সহজেই এফডিআরটা করতে পারবেন।